বন্ধু মানে বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। I'm alone, I'm a broken home. I gave you all the bricks that I own and know. I'm letting go, I'm breaking these walls down, breaking these walls down. If you want adventure, then fly to home. But if you wanna travel, then go alone. Yeah, what's the point in us if I never know? Yeah, if you're gonna leave, I'ma let you go. I'm tired of the pain. Go away. I'm done with yesterday. Harder, harder. অফলাইন মার্কেটে মানে লোকাল দোকান থেকে গিয়ে আমি স্মার্টফোন কিনলাম। আমি কোনোদিনও নিজেও বাইরে থেকে মানে দোকান থেকে স্মার্টফোন কিনিনি। যখনই আমি ফোন কিনি তখনই আমি অনলাইন দিয়েই ফোন কিনি। আর আমাকে কেউ জিজ্ঞেস করলে আমিও তাকে বলি অনলাইন দিয়েই ফোন কিনতে, কারণ বেশিরভাগ ভালো স্মার্টফোন ব্র্যান্ডগুলি হচ্ছে অনলাইন অনলি। ঠিক আছে, তো ওই কারণে আমি সবাইকে বলি অনলাইনেই স্মার্টফোন নিতে। এই ফার্স্ট টাইম আমি অফলাইনে কোনো বন্ধুর সাথে গিয়ে আমি ফোন কিনলাম। অ্যাকচুয়ালি আমার বন্ধু তার বন্ধুর জন্য ফোনটা কেনা হলো, আমার নিজের তো নয়, আমার বন্ধুরও না, আমার বন্ধুর বন্ধুর জন্য। আসলে যার জন্য ফোনটা কেনা হলো সে খুব বিজি, তো তার নিজের ফোন কেনার সময় ছিল না, তার খুব আর্জেন্ট দরকার ছিল ফোনটা, তো ওই জন্যই অফলাইন স্টোর থেকে নেওয়া হলো। তো আমার স্টোরের এক্সপিরিয়েন্স এবং আমি ওই স্টোরে দাঁড়িয়েই আমি আনবক্সিংটা করেছি এই ফোনটা। আর আমার হাতে ফোনটা বেশিক্ষণ ছিলও না, তো যেই কারণে আমি ডিটেল ফোনটার কোনো আমি রিভিউ দিতে পারবো না। আমি জাস্ট আনবক্সিং দিচ্ছি আর তার সাথে কিছুটা আমার ওইটুকু টাইমে আমার যতটা আমার ভালো লেগেছে, যতটা খারাপ লেগেছে, যেই যেই দিকগুলো প্রোজ অ্যান্ড কনস আমার ওইটুকু টাইমের মধ্যে আমি বুঝতে পেরেছি, তো সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো স্পেশালি এটা আনবক্সিং ভিডিওই বলা যায়, এটা কোনো রিভিউ ভিডিও না, কারণ আমার কাছে বেশিক্ষণ ছিল না এই ফোনটা, ম্যাক্সিমাম 8 ঘন্টা। তো ফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে আমি একটু বলে দিই। ফোনটাতে রয়েছে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর। হ্যাঁ, অবভিয়াসলি এই ফোনটা 5G, কারণ নামটা POCO X4 Pro 5G। আর এই ফোনটাকে কেন চুজ করলাম এই প্রাইসের মধ্যে সেটাও বলে দেবো। তো আমরা যেই ভেরিয়েন্টটা নিয়েছি এই ভেরিয়েন্টটাতে রয়েছে 8GB RAM আর 128GB ইন্টারনাল স্টোরেজ, LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজের সাপোর্ট রয়েছে। এবার আসছে ডিসপ্লে হচ্ছে AMOLED ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট, 20:9 রেশিও ডিসপ্লে, 1200 nits পিক ব্রাইটনেস, obviously ফুল HD প্লাস রেজোলিউশন আর 86% স্ক্রিন টু বডি রেশিও আর ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চ। ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে আর পিক্সেল ডেনসিটি 395 ppi। ডিসপ্লেতে HDR10+ এর সাপোর্ট রয়েছে আর ভিডিও রেকর্ডিং ও HDR ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। স্টিরিও স্পিকার রয়েছে, তো AMOLED ডিসপ্লের সাথে স্টিরিও স্পিকার মানে হচ্ছে মাল্টিমিডিয়া, একদম খুব ভালো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স। ফোনটার পেছনে গ্লাস ব্যাক রয়েছে আর ফোনটাকে দেখতে খুবই সুন্দর। তো ব্যাকে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। ফোনটার ওজন হচ্ছে 205 গ্রাম। হ্যাঁ, একটু ভারী ফোনটা, গ্লাস ব্যাকের জন্য মেইনলি ভারী হয়েছে ফোনটা। আর ফোনটাতে রয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট, মানে একটা সিম অথবা একটা মাইক্রো এসডি কার্ড অথবা দুটো ন্যানো সিম লাগানো যাবে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 রয়েছে, তো আপডেট দিয়ে অ্যান্ড্রয়েড 12 অবভিয়াসলি আপডেট দেবে। আর MIUI 13 চলছে। তো এবার ক্যামেরা সম্পর্কে একটু বলে দিই, ক্যামেরা স্পেসিফিকেশন কি। তো ফোনটাতে রয়েছে 108 মেগাপিক্সেল f1.9 অ্যাপারচার মেইন ক্যামেরা। সেকেন্ডারি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড উইথ f2.2 অ্যাপারচার ক্যামেরা। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে
2 মেগাপিক্সেল ম্যাক্রো, যেটার কোনো ভ্যালু নেই। আর এছাড়া ফোনটাতে রয়েছে ফুল এইচডি উইথ 60 এফপিএস ভিডিও রেকর্ডিং, 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট নেই। আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল f2.5 অ্যাপারচারের সেন্সর। আর ফোনটাতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 mm হেডফোন জ্যাক এর সাপোর্ট আছে। এবার আসছি ব্যাটারি আর চার্জিং এ। তো ফোনটাতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 67 ওয়াট ফাস্ট চার্জিং, যেটা এই প্রাইসের মধ্যে বেস্ট। 67 ওয়াট ফাস্ট চার্জিং আর কোনো ফোনে নেই এই প্রাইসের মধ্যে, মানে আন্ডার 20,000। আর অবভিয়াসলি টাইপ সি চার্জিং এর সাপোর্ট রয়েছে, টাইপ সি পোর্ট থাকে এখন সব ফোনে, এখন টাইপ সি হচ্ছে স্ট্যান্ডার্ড আর মাইক্রো ইউএসবি বন্ধ। এছাড়াও সব ধরনের সেন্সর রয়েছে, জিপিএস, গ্লোনাস, বেদু, ওয়াইফাই 6 আর ব্লুটুথ 5.1 এর সাপোর্ট রয়েছে। ওটাতে 7টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, এনএফসি সাপোর্ট রয়েছে, এফএম রেডিও রয়েছে। আর একটা অ্যাডিশনাল ফিচার যেটা Xiaomi সব ফোনেই থাকে, সেটা হচ্ছে আইআর ব্লাস্টার রয়েছে। আর আমাদের কাছে যে কালারটা রয়েছে সেই কালারটা হচ্ছে লেজার ব্লু। তো এই ছিল ফোনটার স্পেসিফিকেশন। তো এই প্রাইসের মধ্যে মানে আন্ডার 20,000 এর মধ্যে এই ফোনটা বেস্ট, POCO X4 Pro 5G। এই ফোনটা আন্ডার 20,000 এ বেস্ট, এর থেকে বেটার ফোন আন্ডার 20,000 এ এখনো পর্যন্ত নেই। এই সেম স্পেসিফিকেশন দিয়েই Realme 9 Pro 5G। তো ওই ফোনটার থেকে এই ফোনটা অনেকটা বেটার, কারণ ব্যাকে গ্লাস ব্যাক রয়েছে। হ্যাঁ, ওই ফোনটাতে একটা অ্যাডিশনাল যেটা ফিচারস এক্সট্রা রয়েছে সেটা হলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা এটাতে নেই। এটাতে সাইড মাউন্টেড রয়েছে, এমন অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও। ওভারঅল এই ফোনটা বেস্ট আন্ডার দিস প্রাইস রেঞ্জ। আর 695 প্রসেসরের সাথে একটাই সমস্যা, সেটা হচ্ছে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে না। 1080p রেজোলিউশন ভিডিওই ম্যাক্সিমাম সাপোর্ট করে উইথ 60 fps। এইটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এই প্রসেসরটা। আর বাদ বাকি সবই ঠিকঠাক। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আরো যেসব আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যে আনবক্সিং গুলো দেখতে হলে এইদিকে দেখো, আমি প্লে লিস্ট দিয়ে দিয়েছি। এই প্লে লিস্টে আমি যত আনবক্সিং করছি সেই আনবক্সিং আরো আনবক্সিং ভিডিও আসবে। এমনকি আমি যে ফোনটা দিয়ে ভিডিও রেকর্ডিং করছি সেই ফোনটারও আনবক্সিং আমি করিনি। আমি এই ফোনটা তো শুধু আনবক্সিং দেবো না, তার সাথে আমি রিভিউ দেবো এই ফোনটা সম্পর্কে, কারণ এই ফোনটা আমি প্রায় 6 মাস ইউজ করছি। তো সেই ইউজেজের বেসিসে আমি এটা রিভিউ দেবো। আর আরো এক্সাইটিং আনবক্সিং আমার চ্যানেলে আসবে। শুধু আনবক্সিং না, আমি টেক রিলেটেড ভিডিও পোস্ট করি, সাথে সাথে আনবক্সিং যা যা আমি যেসব প্রোডাক্ট বাই করি বা আমার বন্ধুরা যেসব প্রোডাক্ট বাই করে সেগুলো আনবক্সিং দিই। আর একটা বড় আনবক্সিং আসবে, সেটা হচ্ছে এটার আনবক্সিং, ওই ল্যাপটপটার আনবক্সিং। আর এই ল্যাপটপটার সম্পর্কে তোমাদের রিভিউ জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। খুব শীঘ্রই আসছে, এটার উপরে ভিডিও আসছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।